ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস বিউটিফাই ইয়োর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো ফেসিয়াল সিড মাস্কের কথা। এটা অনেকেই কিন্তু আজকাল ভীষণ ব্যবহার করছে, অথচ বাজার থেকে কিনতে গেলে বেশ কিছু টাকা খরচা করতে হয়। কিন্তু একটু যদি বুদ্ধি করে আমরা এটাকে ঘরে বানিয়ে নিতে পারি তাহলে মন্দ হয় না। কিভাবে বানাবে, কোন পদ্ধতিতে ব্যবহার করবে, সেই কথাই শোনাবো। বাজারে যে ফেসিয়াল সিড মাস্কগুলো পাওয়া যায় সেগুলো এক একটা কম করে দাম পড়ে 75 টাকা, আর যদি বেশি দাম হয়ে যায় 100 টাকা, 150 টাকা, অনেক সময় তো 200 টাকাও দাম কিন্তু হয় এক একটার ক্ষেত্রে। একবার ব্যবহার করলেই ওটাকে ফেলে দিতে হয়। সত্যি গায়ে লাগে আমার এই জিনিসটা। সেই কারণে আমার মনে হলো অভিনব কৌশলটা যেটা ঘরেই তৈরি করা যায় সেটা কেন আমরা ঘরে তৈরি করব না, কেন আমরা বাজার থেকে কিনবো? কারণ যে জিনিসগুলো দিয়ে ব্যবহার করে ওরা সেগুলো তো সবই ঘরে থাকে, ঘরের জিনিস, আমাদের রোজকার খাবারের জিনিস। তাহলে কেন করব না? কিভাবে করতে হবে সেইটাই তোমাদের বলি। অনেক সময় দেখবে কটন প্যাড টাইপের কিছু জিনিস পাওয়া যায় যেটা আমরা ফেসিয়াল করার সময় বা মুখে অনেক সময় কাপড়ের মতো কিন্তু চাপা দিই। তুমি সেটাও নিতে পারো, অথবা সেটা যদি নাও থাকে প্রায় বাড়িতেই সাদা ধুতি থাকে, ধুতি কাপড় যেটা যেটা একদম সুতির কাপড়। আমি তো এটাকের কথাই বলবো, কারণ আমি নিজে এটাকে ব্যবহার করে দেখেছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ঠিক গোল করে তুমি যদি কেটে নিলে আর চোখের পোর্শনটা একটু মানে কেটে নিলে, কাঁচি দিয়ে তুমি কেটে নিলে আর মুখের মাপ করে এরকমভাবে যদি তুমি কেটে নিতে পারো তাহলেই হয়ে যাবে। কি করবে বলো তো? আগে তো জেনে নাও এই সিড মাস্কের কাজটা কি। সবার আগে কাজ যেটা সেটা হলো আমাদের ত্বককে হাইড্রেট করে, ত্বককে ময়েশ্চারাইজ করে। তুমি মেকআপ করতে বসছো, কোথাও যাবে, তোমার কোনো অনুষ্ঠান আছে, কোনো পার্টি আছে, কিছু আছে, তখন তুমি মেকআপ করার আগে যদি এটা একটু মুখের মধ্যে লাগিয়ে নাও তাহলে মুখটা কিন্তু ভীষণ ফ্রেশ লাগে। আর তার সঙ্গে সঙ্গে এই যে সারাদিনের পলিউশন, সারাদিনের ধুলো নোংরা, সেটাও কিন্তু অনেকটা দূরে চলে যায়। আবার মুখটা হাইড্রেটও হয়, মেকআপটা তোমার অনেকখানি স্থায়ী হয়, অনেকখানি মানে বেশি ভালো লাগে। সেই কারণেই অনেকে এটাকে ব্যবহার করে। কিন্তু কিভাবে করবে ঘরে? যেটা বলছিলাম সেটা হলো ধুতি বা পাতলা সুতির কাপড়। সাদা নিতে পারলে সব থেকে ভালো, কারণ সাদা নিলে তোমার জিনিসটা অনেক বেশি ভালো হবে। প্রথমত বলি কীভাবে ওটাকে বানাবে। ধরো তুমি একটা শসা নিয়ে নিলে, শসাটাকে একটু কুড়ে নিলে, কুড়ে যে চিপে নিয়ে একটু কাপড়ের মধ্যে দিয়ে চিপে নিয়ে রসটা বার করে নিলে, মোদ্দা কথা শসার রসটা বার করে নিলে, এবার বার করে একটা বাটির মধ্যে রাখলে, আর ওই যে কাপড়টা তুমি কেটে রেখেছো মুখের মধ্যে দেবে বলে সেটাকে ওর মধ্যে ভিজিয়ে ফ্রিজের মধ্যে ভরে রেখে দাও। ভরে তুমি তোমার স্কুল যাও, কলেজ যাও, অফিস যাও, কাজের জায়গায় যাও, সব সেরে নাও, করে নাও। এবারে তুমি সন্ধেবেলায় যখন ফিরে এলে বা যখন একটু, আমরা তো বাড়ি ফিরে এসে একটু রিল্যাক্স ভাবে বসি বা একটু শুই বা একটু সুন্দর কোনো মিউজিক চালিয়ে দিয়ে একটু দেখি, কিছু তো একটা করি, চোখটা বন্ধ করে বসি, তখন তুমি ফ্রিজ থেকে বার করে নেবে, একটু জলটা একটু চিপে নেবে, একটু জল জল অল্প থাকবে, তারপরে মুখের মধ্যে ওটা দিয়ে জাস্ট ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও বলতে একটু শুয়ে পড়ো, আধ ঘন্টা মুখের মধ্যে রেখে দাও। মুখের মধ্যে ওই যে কাপড়টা, যে শসার এই যে রসটা, ওটাকে তুমি শুকাতে দাও। দেখো আধ ঘন্টা পরে তোমার মুখের মধ্যে কি অস্বাভাবিক রকম একটা পরিবর্তন। এটা তো মুখকে হাইড্রেট করেই, তার সঙ্গে সঙ্গে মুখের যে মলিনতা ব্যাপারটা সেটাও কিন্তু চলে যায়। আমি তো বললাম শুধুমাত্র শসার রসের কথা। শুধু কি শসার রস দিয়ে করবে? না, তা নয়। তার সঙ্গে সঙ্গে দেখবে রাইস ওয়াটার, তুমি যদি চাল ভেজা জল দিয়ে করতে পারো, ভিজিয়ে চাল ভেজার যে জলটা, সেটার মধ্যে ওই কাপড়টাকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে, তারপর আজকে তুমি শসার রস দিয়ে করলে, ওই কাপড়টা আবার ধুয়ে রেখে দিয়ে পরের দিন তুমি করলে চাল ভেজা জল দিয়ে, সেটাও করতে পারো। আবার তুমি কখনো তারপরের দিন করলে একটু গ্রিন টিটা দিয়ে কি করে করবে? গ্রিন টির একটা যে পাতা, সেটা একটু 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে, 20-25 মিনিট ভেজালে, তারপর ওটাকে তুলে নিয়ে 1 চামচ লেবুর রস, পাতিলেবুর রস ওর মধ্যে দিয়ে ওই কাপড়টা ভিজিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে, ফিরে এলে, ফিরে এসে একটু কাপড়টাকে একটু চিপে নিলে, যে তোমার ওই মাস্কটাকে তৈরি করেছো সেটাকে চিপে নিয়ে মুখের মধ্যে দিয়ে শুয়ে পড়লে। তাহলে কি দিয়ে করলে? শসা দিয়ে করলে, রাইস ওয়াটার দিয়ে করলে,
আবার এই গ্রিন টি দিয়ে করলে গ্রিন টির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, তার সঙ্গে পলিফেনল থাকে। আবার যেহেতু তুমি লেবু দিলে, তোমার ভিটামিন সি আছে, ভিটামিন সি তোমার ত্বকটাকে অনেক বেশি জীবাণুমুক্ত করে দিল, এই দিয়ে করতে পারো। আবার তুমি গরমকালে তরমুজ খাচ্ছ, তখন তরমুজের রসটা দিয়ে করতে পারো। অথবা শীতকালে তুমি গ্লিসারিন গোলাপ জল দিয়ে এরকমভাবে গুলে নিয়ে ওটাকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে, সবসময় ফ্রিজের মধ্যে রাখবে, কারণ ওই জিনিসটা ঠান্ডা হলে তবেই কিন্তু তোমার মুখের জন্য যথেষ্ট পরিমাণে আরামদায়ক হবে। সেই কারণে ফ্রিজে রাখার কথা বলছি। তুমি যে জিনিসটা, যে কোনো রকম ফল খাচ্ছ, যেটা দেখবে জুসি ফল, জুসি জিনিসটা আছে, সেইটা দিয়ে করলেই সব থেকে ভালো হবে। এবার তোমার ইচ্ছা মতো তুমি যখন শীতকালে কমলা লেবুর রস দিয়ে করতে চাও, সেখান থেকে করতে পারো। একটু জল, একটু কমলা লেবুর রস মিশিয়ে তুমি ওটাকে ভিজিয়ে রেখে দিলে, মুখের ওটা ব্যবহার করলে। পছন্দটা তোমার ওপরে, তুমি কোন জিনিসটা দিয়ে করতে চাও সেটা সম্পূর্ণরূপে তোমার ওপর নির্ভর করছে। শুধু শুধু বাজার থেকে এই 75 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে না কিনে, কোনো রকম খরচা না করে তুমি অনায়াসে বানিয়ে নিতে পারো এইভাবে ফেসিয়াল সিট মাস্ক। কি সহজ পদ্ধতি তো! এই পদ্ধতিতে কিন্তু সত্যিই করতে পারো, এক অভিনব পদ্ধতি, কোনো রকম খরচা ছাড়া। আর বেঙ্গল ফিউশন সবসময় চেষ্টা করে ঘরের মধ্যে থাকা ঘরের জিনিস দিয়ে বিনা খরচে কিভাবে তোমাদের ত্বকের উপকার হয়। সেই কারণেই বলছি, যদি সত্যি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, ডিসলাইক বোতামের পাশে যে থ্যাঙ্কস অপশানটা আছে, সেখানে ক্লিক করে এককালীন আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের সবসময় পাশে থাকতে পারবে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।